আচ্ছা দেখো, এদের আগে সার্ভারে যাবো, বুঝছো? যে কোনো ব্রাউজারে যাবা, যাওয়ার পরে সার্চ দিবা জ্যাম। জ্যাম সার্চ দিলে পরে জ্যাম চালু হলো, কিন্তু খেয়াল করো। আজকে কয়েকটা জিনিস তোমাদেরকে প্রথমে ডাউনলোড জ্যাম। যেহেতু তোমার লেটেস্ট কম্পিউটার মানে যে 8.01 যেটা দিবে, 8.01 এটা ডাউনলোড দিবে, ঠিক আছে? এটা দিবে, দেওয়ার পরে ইনস্টল দেওয়ার সময় তেমন কোনো কাজ নাই, একটা দেখে দিই। তারপরেও ওরা তো ডাউনলোড দেওয়া আছে। সফটওয়্যার জ্যাম 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 ওই কোনো জায়গা ছিল। আচ্ছা সার্চ দিই তাহলে জ্যাম, তাও দেখে দেয়। হয়তো প্রথমবার সমস্যা হতে পারে, একটা জিনিস চাই ওটা চালার সমস্যা নেই। জ্যাম জ্যাম কারেক্ট ছিল। জ্যাম এটা আছে হলো কার্টুন, এমন চলে গেল কি হবে? ঠাকুরমার ঝুলি। জ্যাম exe কন্ট্রোল, এটা ক্লিক করলাম আর কি। যেটা ডাউনলোড, তোমাদের ওটা ডাউনলোড হওয়ার মধ্যে ডাউনলোড কোথায় ডাউনলোড সেটা জানো? এটা জানো তো, এগুলো জানো তো কোথায় ডাউনলোড হয়? যে এর আগে ডাউনলোড করছে ফাইলগুলো পাইছো না? ওটাই, মানে যেখানে ডাউনলোড হবে সেখানে যাওয়ার পরে যেখানে পাও আর কি, বা যেখানে ব্রাউজার উপর কিন্তু ইয়া হয়, তোমার নাম কি এখানে দেখা যায়, সেটা প্রয়োজনে সেটা ইয়া করে দিবে, ওখান থেকে ইনস্টল করা যায়। এরকম অপশন আসবে। এটা আসলো না, এটা কিন্তু আসলো, কিছুই নাই। ওকে করলে নেক্সট নেক্সট। এটা আমার একটা জায়গায় করাই আছে, ঠিক আছে? আর তোমাদের এরকমই আসবে যে সিলেক্টেড ফোল্ডার জ্যাম সি ফোল্ডার, তোমার সির মধ্যে করবে, সমস্যা নাই। এখন আমার একটা করাই আছে দেখে এই ডিস্টার্বটা করতেছে, ঠিক আছে? মানে ফোল্ডার ইয়ে করতে বলতেছে। আমি এটা কাটা দেই, সি এমটি দেখাবে, কারণ আমার একটা ফোল্ডার করা আছে দেখে বারবার সেটা ডিস্টার্ব করতেছে। তোমাদের কিছু না, যা অপশন আসবে খালি নেক্সট করবে। নেক্সট করার পরে মানে ইনস্টল না করতে রেখে দিবেন। ইনস্টল শেষ হওয়ার পরে, আচ্ছা দেখি তারপরও এটা ও জ্যাম একটা আছে এর ভিতরে, এটা আমি ডিলিট করে দিই আগে। জ্যাম ডিলিট। তাহলে আমি আমার ব্যাগে যাই, নেক্সট একদম সি ড্রাইভ, জ্যাম মানে ওটা আগে একটা ছিল। আমি নেক্সট করলাম, খেয়াল করো, নেক্সট নেক্সট নেক্সট। এটা ব্রাউজার ওপেন হয় না হলে সমস্যা নাই, এখানে তোমাদের ইনস্টল হবে। ইনস্টল হোক, অর্থাৎ এটা তো আমি তো সেদিনকে দেখাচ্ছি লোকাল সার্ভার, এটা কিন্তু আমার নিয়ে যাওয়া যায় কোথায়? ওই তোমার সার্ভার, লাইভ সার্ভারে। ইনস্টল হোক,
ইনস্টল হতে সময় লাগে। আচ্ছা আবার তো ইনস্টল হওয়ার পর কি করবে সেটা আমি দেখাচ্ছি। এটা আবার তো পুশ থাকে, পুশ ছেড়ে দিই। তাহলে আমরা আবার দেখে দিই স্টার্ট বাটনটা আবার দেখে দিই, ভিতরে রেকর্ড হয় নাই। এটা মিনিমাইজ করি, দুইটা জাম্প করি। চালু অবস্থায় আসছে। তাহলে আমরা সার্চ দিই হলো জ্যাম কন্ট্রোল প্যানেল, বাস স্টপ করে দিলাম। এখন যদি আমি দেখো খেয়াল করে সব করা আছে, কিন্তু আমি লোকাল হোস্ট মারলাম, পিএসসি মাই অ্যাডমিন ক্লিক করলাম। এখন কি আছে দেখো, কি লেখা আছে যে ক্যান নট রিচ দা পেজ। এটা কেন বলবো যে সে সার্ভারটা পায় নাই। খেয়াল করে দেখো, আমি স্টার্ট দিব, এখানে স্টার্ট দিব, দুটো চিহ্ন যে লেখা আসলো কেটে দিলে সমস্যা নেই, এখানে হাইডে থাকবে। এখন দেখো আমি এটা রিলোড দিই, আমার কিন্তু চালু হয়েছে। এই পিএসসি মায়ের যদি লেখা না মনে থাকে, এই বানানো মনে রাখে, খালি শুধু লোকাল হোস্ট লিখবে, শুধু লোকাল হোস্ট না মানে দেখেন পিএসসি মাই অ্যাডমিন, এখানে ক্লিক করলে পাবা। এটা কিন্তু আমাদের মূল সার্ভার, অর্থাৎ যত ডাটা যত কিছু থাকুক সব এখানে স্টোর হয়। দেখেন এখানে অনেকগুলো টেবিল কিন্তু দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা টেবিল আমার তৈরি করা আছে অলরেডি। আমার এই কলেজটা সেদিকে তৈরি করছিলাম। আমি এটা হলো কি মূল জায়গায়। এখানে আমি প্রথম কাজ হলো ডাটাবেস তৈরি করা। এটা ডাটাবেস তৈরি করা। তাহলে আমি যদি এখানে ডাটাবেস ক্লিক করলাম, ডাটাবেসের নাম দিলাম, ধরলাম আমি স্কুল নামে কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া নেই, স্কুল নামের ডাটাবেস তৈরি করলাম। আর এখানে ভাষাটা মনে রাখবে ইউএফটি জেনারেল সিআই, তাহলে দিলে সবকিছু সব ভাষায় সার্ভারে শো করবে। ইউএফটি জেনারেল সিআই, ইউএফটি জেনারেল, ইউএফটি জেনারেল সিআই, এটা ইউএফটি জেনারেল সিআই, এটাতে আমরা ক্রিয়েট করলাম। তারপর তৈরি হয়ে গেল। তাহলে প্রথম এখানে টেবিলের অপশন, যেহেতু নাও আসে সমস্যা নাই, যে স্কুল নামে ডাটাবেস তৈরি হয়েছে, আমি একটু ক্লিক করলে এই অপশনটা আসবে। ক্রিয়েট টেবিল লেখা আছে, ক্রিয়েট টেবিল। আমি আগের নাম দিলাম স্টুডেন্ট, কলাম কাটা, এখন 4টে থাকবে সমস্যা নাই, 4টে কলাম দিলাম। 4টে কলাম নিলাম। এখানে প্রথমের নাম দিব সংস্কৃত মুখে আইডি, শুধু কি দিব আইডি। আর এটা কি করে দেব, প্রথমে দেখো খেয়াল করো, প্রথমে আমরা দেব কি অটো ইনক্রিমেন্ট, কারণ এটা হবে কি প্রাইমারি কি, এটা অটোমেটিক যত ডাটা এন্ট্রি হবে অটোমেটিক করে এক থেকে এক করে বৃদ্ধি পাবে। দেখেন অটো ইনক্রিমেন্ট পাওয়ার সাথে প্রাইমারি উঠে গেছে, প্রাইমারি আইসি। কিন্তু এখন নাম হয়তো তারপর দিলাম নেম, তারপর দিলাম হয়তো এফ নেম, ফাদার নেম, ক্লাস। 4টে শেষ হয়ে গেল, আমার আরো নিব, তাহলে এখানে দেখো লেখা আছে অ্যাড, আর করে নিব, ধরো 5টা নেই। ক্লাস, এই ক্লাস, তারপর দিলাম হয়তো গ্রুপ, সেকশন, তারপরে দিলাম হলো সেশন, তারপর দেই হলো ক্লাস রোল, শুধু রোল দিলে সমস্যা নাই, ক্লাস রোল দেই। আর কোন স্পেস দেওয়ার দরকার নেই, কিন্তু যদি কোনো দুটো শব্দ হয় আন্ডারস্কোর,
কোনো স্পেস ব্যবহার করা যাবে না, কিন্তু নামের ক্ষেত্রে কখনো বরাদ্দ দিল না, ছোট হাতে না। যদি এখানে বরাদ্দ দাও, ওই যতগুলো জায়গা যতগুলো বরাদ্দ দেওয়া লাগবে তখন ঝামেলা হয়ে যাবে। কিন্তু যখন ডাটা শো হবে তখন তুমি যখন মূল ভাবে ডাটা এন্ট্রি করবে, তখন আমাদের এগুলো তো আর কেউ হাত দিতে পারবে, এগুলো তো ব্যাক এন্ডে থাকে। কিন্তু নাম তো আমরা বড় হাতে লিখবো, কিন্তু এটা তো ডাটাবেসের ভাষা, এগুলো সবসময় ছোট হাতে লিখবে। ক্লাসরুম আর দিলাম ডিওবি মানে ডেট অফ বার্থ, আর একটা আর কিছু নেই, জেন্ডার নেই, জেন্ডার মোবাইল, আর একটা নেই অ্যাড্রেস, বেশি নিলে সমস্যা নেই, আরেকটা নেই, আরেকটা নিব হলো অ্যাড্রেস, মোবাইল, জেন্ডার, রিলিজিয়ন, বাস। এখানে করার পর আমি কিন্তু আগে করবো, ডাটা টাইপ এখনো করি না, ডাটা টাইপ এখন আমাদের মূল যে গুরুত্বপূর্ণ শেখা, সেরকম আমরা কিন্তু সিরিজও শিখাচ্ছি তোমাদের যে ডাটা টাইপ কি হবে। এই আইডিটা ইন্টিজারই হবে, কারণ আইডিটা হলো টেক্সট হবে না, আইডিটা হবে ইন্টিজার, অঙ্ক সংখ্যা, এটা অন্য কোনো সংখ্যা হবে না। তাহলে নেম আমরা কি দেবো, এখানে অনেকগুলো অপশন আছে, এদিকে আমি সব একে শিখে দেখেন যতগুলো শো করতেছে। প্রথম আছে ইন্টিজার মানে কি, যে কোনো নিউমেরিক সংখ্যা 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত। ভার্কার হলো কি, একটা টেক্সটের মতোই একটা জিনিস, যে পৃথিবীর সব কিছু লেখা যাবে এখানে, কিন্তু ভার্কার দিলে এখানে 255টা সে অক্ষর ক্যারেক্টার নিতে পারবে। কয়টা? 255টা। আর যদি টেক্সট আর ভার্কার একই জিনিস, কিন্তু টেক্সট দিলে কি আরো বেশি কিছু লেখা যায়, মানে তোমার ক্যারেক্টার আরো বাড়ানো যায়। আর এটা গেল কি ইন্টিজার, ভার্কার, টেক্সট। আর ডেট তো আমরা জানি, জন্ম তারিখ বা যে কোনো জিনিস অ্যাডমিশন ডেট, এই ডেট যত কিছু সেটা হলো ডেট। তাহলে আমরা কি ইন্টিজার, ভার্কার আর টেক্সট একই, তাহলে একটু কম সংখ্যা ক্যারেক্টার লেখা যাবে, একটু বেশি ক্যারেক্টার লেখা যাবে। এমনকি টিনি ইন্টিজার, টিনি মানে কি, ছোট ইন্টিজার, মানে 4টে, মানে ক্লিক করলে এখানে 4টে সংখ্যা। ধরো আমি এখানে নেম, খেয়াল করো নেম, আমি এখানে ভার্কার দিলাম, খেয়াল করো ভার্কার, কিন্তু সংখ্যা লিখে দিলাম 100 লিখে দেওয়ার অর্থ কি, যে এখানে 100টার উপর সংখ্যা অক্ষর সে কি একটা লিখতে পারবে না, এই ভার্কার হলো 100। এর নেম ইন্টিজার আছে, আমরা এটা ভার্কার দিব, এটাও আমি 100 প্লাস। এখন দেখো এখানে আমি বোঝা যে টিনি ইন্টিজার কি, টিনি ইন্টিজার আর ইন্টিজার একই জিনিস। টিনি কি, যে আমি যদি ইন্টিজার ক্লিক করি এখানে ভ্যালু অটোমেটিক 11 আসবে, কিন্তু টিনি মারি ইন্টিজার মারি তাহলে আসবে শুধু 4। মানে কয়টা 4 মানে কি, 11 মানে 11, এখানে 11টা মানে কি, লেন্থটা 11 মানে কি, এই লেন্থটা 11 মানে যে 11টা আমার 11 সংখ্যা কিন্তু মানে কোটি পার হয়ে যায়, মানে কোটির উপর কোটি চলে যায়, কারণ কোটি এতে লাগে 8টা সংখ্যা। তাহলে কিন্তু আমার 11টা কিন্তু বিলিয়ন চলে যায়, তাহলে 11টার উপর এত সংখ্যার আসার কোনো দরকার নাই, 11টা। আর টিনি ইন্টিজার সর্বোচ্চ 9999 পর্যন্ত অক্ষর লেখা যাবে, 9999 পর্যন্ত লেখা যায়, আর বেশি কিন্তু লেখা যাবে। কারণ আমি এখানে 2 দেই, খেয়াল করো এখানে 2 দেই, তাহলে 99 আর কোনো সংখ্যা লেখা যাবে না, 100 লেখা দিবে না, কারণ 99 কারো সংখ্যা 2টা, আমার ডিজিট করা 2টা না, তাহলে আমি 2টা দিলে পারে 99 বা 100 লেখা যাবে না। সেখানে আমরা এটা ধরো 11 যদি 11টা ডিজিট লেখা যাবে, আর না দিলে অটোমেটিক 11 হয়ে যাবে, এটা হয়ে যায় আর কি। তারপরে আছে হলো টিনি ইন্টিজার গেল, স্মল ইন্টিজার 2টা হয়, আর মিডিয়াম ইন্টিজার ওই 5-7টা হয়। ইন্টিজার ওই যেটা দিলাম বিগ ইন্টিজার, এটা বিলিয়ন জন্য মানে শেষ নাই, বিগ ইন্টিজার, ঠিক আছে, এটা দরকার নাই। কারণ এখন বর্তমানে যে লারাভেলের মাঝে কাজ করা লাগবে, যদি আমরা যদি লারাভেলকে না করি সেক্ষেত্রে এটা আমরা বিগ ইন্টিজার দিব। যদি লারাভেলে আমরা একটা অপশন আছে ওখানে অটোমেটিক বিগ ইন্টিজার হয়ে যায়, তাহলে আমরা বিগ ইন্টিজার করে দিব। কারণ এই আইডি তো ধরো অনেক স্টোর হতে পারে বা অনেক তথ্য হতে পারে, একটা যে অনলাইন সবগুলো আছে না, কতদিন কত বিক্রি করতেছে হিসাব ছাড়া, লক্ষ লক্ষ অ্যামাজন কোটি পণ্য বিক্রি করতেছে দিনের মধ্যে লক্ষ লক্ষ, তাহলে সংখ্যা অনেক কত ইনভয়েস আইডি ধরো যে ব্যক্তি বিল করে সেই ইনভয়েস আইডি তো চেঞ্জ হয় না, ব্যক্তি থাকে ক্লাসে বুঝাচ্ছে। তারপরে হলো ইন্টিজার। এখন এখানে আমাদের কিছু তফাৎ আছে আবার ইন্টিজারের মধ্যে, নিউমেরিকের মধ্যে, যে ডেসিমাল সংখ্যা আমি একটা টেবিল একটু বাইরে নেই, ডেসিমালটা বুঝে নেই, যে এখানে নিলাম হয়তো যে ফি, এটা আমি জাস্ট নিলাম ফি। এখানে দেখো খেয়াল করি, আমি যদি ডেসিমাল দেই
ডেসিমাল দিলাম, এখানে দিলাম 10 কমা দিয়ে দিলাম 2। এই 10 অর্থ কি 10টা ডিজিট নিয়ে প্রথমে পূর্ণ সংখ্যা নেবে 10টা আর ধন সংখ্যা নেবে কোনটা 2টা। সেরকম ডেসিমাল আর ডাবল ফ্লোট এগুলো প্রায় একই জিনিস। ডেসিমাল ফ্লোট ডাবল প্রায় একই জিনিস। ডাবল মানে দুটো করে নিতে, মানে ভগ্নাংশ নিতে পারবে, পূর্ণ সংখ্যা নিতে পারবে। ফ্লোটও তাই, ভগ্নাংশ নিতে পারবে, তোমার মানে অর্থাৎ টেক্সট ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো নিতে পারবে। ডট 00 দিলাম বা টাকা অঙ্ক লেখালাম, টাকার অঙ্ক লিখলাম, অবশ্যই টাকা ডলার লেখা থাকে কিন্তু অঙ্কের শেষে, সেগুলো ফ্লোট এগুলো নেওয়া যায়। তারপরে ডেসিমাল নিতে পারে। এখানে 10 2 অর্থ কি যে 10টা ডিজিট নিতে পারবে সংখ্যা, আর দশমিক নিবে হলো 2টা, মানে পয়েন্টার পর নিবে হলো 2টা। তাহলে গেল গ্রুপ ক্লাস। তারপর আছে এখানে আছে বুলেটিন, সিরিয়ালের দরকার নাই, সিরিয়াল মানে অটোমেটিক একযোগ হয়ে যাবে। আর ডেট এন্ড টাইম কি কি আছে, ডেট মধ্যে আমরা বুঝলেন যে তারিখ বোঝায়। ডেট এন্ড টাইম মানে তারিখও আছে ডেটও আছে, মানে তারিখও আছে সময়ও আছে। ডেট টাইম মানে কি এখানে তারিখও আছে, মানে সময়ও দেখাবে তারিখও দেখাবে। আগে তারিখ দেখাবে তার ডান পাশে সময় দেখাবে। আর টাইম স্ট্যাম্প কি জিনিস, টাইম স্ট্যাম্প মানে কি এটা যদি দিয়ে রাখি কোনো ফর্ম সাবমিট মারি তখন আমাকে কখন সাবমিট মারলাম আমার লেখার দরকার নেই, অটোমেটিক টাইম নিয়ে নিবে। যখন আমি সাবমিট করবো তখন সেই টাইম স্ট্যাম্পটা অটোমেটিক নিয়ে নিবে, এর নাম হলো টাইম স্ট্যাম্প। ঠিক আছে। আর টাইম মানে খালি সময়, আর ইয়ার মানে খালি বছর। তাহলে টাইম স্ট্যাম্পটা অনেক সময় লাগে, এটা অটোমেটিক লাগাবেলের ক্ষেত্রে অটোমেটিক এটা বসানি থাকে যে আমি যখন ফর্মটা সাবমিট হয় তখন অটোমেটিক ক্রিয়েটেড অ্যাড কখন হলো এই টাইম স্ট্যাম্প মারলে পরে অটোমেটিক টাইমটা ডেট এন্ড টাইমটা অটোমেটিক নিয়ে নেয়। আর স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টার আছে, ভার্কার আছে, টিনি টেক্সট আছে মানে ছোট লেখার জন্য টেক্সট আছে, ওটা লেখা যাবে আগে দিলাম মিডিয়াম টেক্সট, মিডিয়াম। আর লং টেক্সট হলো পুরো ডেসক্রিপশন বা কোনো আলাদা থাকে কিন্তু কোনো কি কি ডেসক্রিপশন কিন্তু প্রায় 2000 ওয়ার্ড লিখতে হয়, তখন আমরা দিব কি লং টেক্সট। তার মানে এটা অনেক অক্ষর লেখা যায়। আর বাইনারি দিয়ে এ বাইনারি এটা দরকার নাই, ভার্কার বাইনারির দরকার নাই। লং ইনার একটা ফাংশন আছে, এটা তোমার ব্যবহার হলো কখন এই টেবিলের ভিতরেই ড্রপ ডাউন বানানো যায়। টেবিলের ভিতরে ড্রপ ডাউন বানানো যায় কি, অর্থাৎ আমি এখানে জেন্ডার সিলেক্ট করে দিই, আমি যদি এখান থেকে ডাটা এন্ট্রি করি এখান থেকে আমি মেল ফিমেল আকাশ আমি এখান থেকে অ্যাড করতে পারবো, সেটা ইনেম ব্যবহার করা হয়। আর সেটা দরকার হয় না, আর এগুলো তেমন একটা কাজ নাই। আর জেসন হলো জাভাস্ক্রিপ্ট একটা ভাষা, তো মূলত আমাদের বুঝতে হবে যে কখন ইন্টিজার নিব কখন টেক্সট নিব, এটাই হলো মূল জিনিস, কখন ডেট এন্ড টাইম নিব। তাহলে আমি যদি বলি যে ক্লাস, তাহলে আমরা কি নিব ভার্কার কনস্ট্যান্ট, আমরা সংখ্যা দিলাম ক্লাস 100 অক্ষর উপর যাবে না। গ্রুপ আমরা দিব ভার্কার 100, সেকশন আমরা দিব ভার্কার 100। সেশন আমরা অনেক সময় কিন্তু দুই ভাবে থাকে, সেশন কিন্তু হাইফেনে থাকে 2019 2020, সেজন্য আমরা এখানে সেশনটা ইন্টিজার নিব না, আমরা কি নিব ভার্কারই নিব 100। বিষয় বুঝলে কি যে সেশন কিন্তু 2019 হাইফেন থাকে, আমি যদি এখানে ইন্টিজার করে দেই তাহলে হাইফেনটা বলবো না। ক্লাস রোল এটা আমি ইন্টিজার নেই, ইন্টিজারই থাকে। তারপরে ডিওবি এটা আমি নিব ডেট, এটা নিব হলো ডেট। জেন্ডার এটা আমরা নিব ভার্কার 100। মোবাইল আমরা টেক্সট নিব, কারণ কি মোবাইলের সময় হাইফেন থাকে, প্লাস চিহ্ন থাকে, অনেক কিছু থাকে। অ্যাড্রেস এটা আমরা বড় লেখা, আমরা এটাকে নিব হলো টেক্সট, যদি একটু বড় লেখা লিখতে পারি টেক্সট আমি দিলাম 255, যদিও তোমার 500 দিলাম ভাগা দিলে 255টাই হয়। আর রিলিজিয়ন সরি ভাগা দিলে 91টা হয়, টেক্সট দিলে 255টা হয়, 295। আর ভাগা দিলে হয় না 191। রিলিজিয়ন এটা আমরা ভাগা দিব 100 অক্ষর। আর আমি ফিটা আমি দিয়ে দিছি। এখন আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন এখানে অপশন আছে লেন্থ আমরা দিছি। ডিফল্ট কাকে বলে, ডিফল্ট হলো যে আমি এখানে একটা কলাম নেই, একটা কলাম নিয়ে নেই, একটা কলাম না হলো স্ট্যাটাস কলামের নাম দিছি কি স্ট্যাটাস, এটা দিলাম আমি কি টিনি ইন্টিজার। এই ডিফল্ট ভ্যালুটা কি দেখো এখানে কি অপশন আছে, ডিফল্ট কি ডিফল্ট হলো যে আমি এখানে করে দিলাম যে as defined মানে দিলাম এক অর্থ কি আমি এটা ডাটাবেসের ভাষা বলে দিব যে
কোন স্টুডেন্ট যখন ভর্তি হবে সে অটোমেটিক অ্যাক্টিভ হবে, মানে স্ট্যাটাস বলে তার এক মানে অ্যাক্টিভ, আমি বোঝাবো যে 0 মানে সে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, যে সে অ্যাক্টিভ অবস্থায় আছে। আমি এটা ডাটা কিন্তু আমি আগে বসে নিলাম কি যে ভর্তি হবে অটোমেটিক তার স্ট্যাটাসটা অন থাকবে, তাহলে এটা কি ডিফল্ট ভ্যালু, তুমি আমি লিখে দিলাম যে তার ডিফল্ট ভ্যালু হবে 1। আর 0 দিয়ে সে সবসময় 0 থাকবে। এলাম আর আসলে বুঝতে পারবে 1 আর 0 কাজ কি, বা এখানে যে 1 হবে তাও না, আমি ইএস লিখে দিতে পারি, আমি দিলাম ইএস। তার মানে সবসময় যে ডাটা পূর্ণ স্ট্যাটাসের ঘরে সবসময় ইএস লাগাই, একটা ডাটা পূর্ণ হলে ইএস লাগাই। আপনি 1 বার লিখে দিলাম, তারপরে ডিফল্ট গেল কি আছে কে, তারপর কালেকশন, এটা তোমার দরকার নাই, অ্যাট্রিবিউটও দরকার নাই। আর সালাম স্যার, আমরা এদের সুইপার, আমাদের একটা মেয়ের বিয়ে কিছু দিতেন স্যার। ও কিন্তু বাসার তো অ্যাট্রিবিউট নাল, এই নালটা কি দেখো খেয়াল করো যে এই নেমটা আমি ডাটাবেসে অনেক কিছু আছে কিন্তু অনেক অপশন সবার লাগবে না। তাহলে আমি এটাকে আমি ধরো এই ফিটা বা স্ট্যাটাসটা অ্যাড্রেসটা বা অনেক কিছু জেন্ডারটা আমার হয়তো দরকার নেই, তখন আমি এটা বলে করে দিলাম কি নাল। এখানে নাল ইন্ডেক্স, ধরো আমি ফাদার নেমের দরকার নাই, ধরো নাল। এখানে যদি আমি আর যদি নাল অবস্থা কি কোনো ডাটা যদি আমি ইনসার্ট করি ফাঁকা অবস্থায় সে এই ডাটাবেসে স্টোর হবে। আর যদি এখানে যদি আমি নাল না রাখি, তো নাল না রাখি সেক্ষেত্রে যদি ডাটাবেস থেকে আমি যদি বা এখানে পূর্ণ করি, যদি আমি না দিই তাহলে সেভ নেবে না। তাহলে আমি দেখে দেই, তাহলে আমি এই এখানে সবকিছু পূরণ করার পরে সেভ পাইলাম। কোথায় পাবো, সেভ গ্রুপ, দিস নেম গ্রুপ ইজ মাই স্কুল। গ্রুপটা নিজস্ব একটা ক্লাস, এজন্য গ্রুপ নেওয়া যাবে না। গ্রুপ আর সেশন, আমরা এগুলো কিছু নাম আছে টেকনিক্যাল। সেশন একটা ভাষা থাকে এই ডাটাবেসে, সেশন আর গ্রুপ, গ্রুপ নিজস্ব একটা ভাষা, মানে এটা এসকিউএল কমান্ড আছে। গ্রুপ নেম আমরা যে যার ফলে দিয়ে দিলাম, সেশন ইয়ার দিলাম, গ্রুপ নেম দিলাম, দিয়ে আমরা গো করি। আমার কিন্তু চলে আসছে, আমার কিন্তু এই যে কোনটা কি দেবো, ভারকার 100 দেওয়া আছে, 100 দেওয়া আছে, এই জায়গায় দেখো এটা এফ নেম, এর কিন্তু নাল লেখা আছে, আর না এর কিন্তু নাল লেখা আছে। তার মানে কি এগুলো আমাকে পুরো আলাদা হয়ে যে একটা স্ট্যাটাস অটোমেটিক অন হয়ে আছে। কি আমি এটা আমি স্ট্রাকচার, এটা কি ডাটাবেস স্ট্রাকচার, কিন্তু তুমি ইচ্ছে করলে এখানে থাকো, এখন দেখো খেয়াল করো এফ নেম আছে না, এখানে এফ নেমটা তুমি হয়তো চেঞ্জ করতে যাচ্ছে, তাহলে এখানে ক্লিক করার পর চেঞ্জ অপশন, আমি এফ নাম দিয়ে ফাদার দিলাম, ফাদার নেম এফ এ কি ফাদার নেম দিয়ে আমি তাহলে কিন্তু দেখো চেঞ্জ হলো। আমি কিন্তু 2-3 একসাথে চেঞ্জ করতে চাই না, আমি এবারে নাল দিব, এই কটা এটা এই কটা নাল দিব, তাহলে আমি এখানে চেঞ্জ অপশন আছে, চেঞ্জে ক্লিক করলাম, এখান থেকে নাল সবগুলো নাল একসাথে আমি অনেকগুলো চেঞ্জ করতে পারতেছি। আমি নাল দিয়ে দিলাম, নাল হয়ে গেল, কিন্তু খেয়াল করা এটা অন আছে দেখে নাল থাকলো না। এখন এটা হলো স্ট্রাকচার। আর ব্রাউজ মানে কি ডাটা স্টোর করলে কোথায় দেখা যাবে, এখানে দেখা যাবে। আমি এটা ডাটা ইনসার্ট করি, আর এখানে কি লেখা আছে ইনসার্ট, খেয়াল করো ইনসার্ট। তাহলে ইনসার্ট আমার এটা তো দেওয়া আছে, আমাদের লেখা লাগবে না। নেম হয়তো দিলাম সোহানের নাম লিখি, যদি লিখি সোহান, আচ্ছা ওরা বলে লিখলাম ফাদার, ক্লাস দিলাম হয়তো 8 এ পড়ে, EIH8, গ্রুপ নেম জেনারেল দিলাম, জেনারেল, সেকশন দিলাম হয়তো এ, সেশন এর 2021 এই দেখলে একটাই হয় 2021, ক্লাস দিলাম হয়তো 15, ডেট অফ বার্থ এখান থেকে ক্লিক করলে লেখা এগুলো ডাটাবেসে অসুবিধা কোথায় জানো? আচ্ছা আসে কি হবে, এইভাবে মনে আসে। আচ্ছা আমি লিখে দিই, এটা 20
আর দিলাম হলো 8 2008 8 আগে এমনি থাকবে জেন্ডার মেল মেল মোবাইল এটা দিলাম 01770 দিয়ে দিলাম মোবাইল অ্যাড্রেস দেখো এগুলো বড় হয়ে গেছে এই টেক্সট দাও খেয়াল করো ভার্কার কিন্তু এগুলো ছোট 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 না এগুলো ছোট ছোট আর টেক্সট গুলো কত বড় হয়েছে মোবাইলের টেক্সট দেওয়ার জন্য বড় হয়ে গেছে বড় অ্যাড্রেসটা দিলাম হলো হসপিটাল রোড হসপিটাল पी कैप्स लॉक है ऐसे नहीं रोड शेरपुर पूरा बस रिलीजन इस्लाम फिर দিলাম না দিলে চলবে আমি এখন আর চেক করি যে যেটা নাল দেওয়া নাই সেটা আমি এটা ছাড়া দেই আমি সনটা তুলে দিলাম গোতে যদি ক্লিক করি কি নাল দেওয়া আছে নাকি নাল দেওয়া নাই তারপর নিয়ে নিলাম মানে ডাটাবেসের ভাষা মানে হয়তো না নিতে পারে কিন্তু আমাদের মেল যখন করবো তখন নেবে না স্ট্রাকচার নাম করা আছে এজন্য হয়তো নিল আর কি তাহলে দেখো আমরা যদি আবার এডিট করতে যাই যে এটা যখন এডিট করবো দেখো এই ফাইলটা ক্লিক করবো করার পর এডিট করার পর নাম আমরা দিয়ে দিলাম যে আমি আবার এখন দেখা যাচ্ছে এখন এই ডাটাগুলো তো ডাটাবেজে আছে খেয়াল করো এই ডাটা তো ডাটাবেজে আছে কিন্তু এগুলো তো আমার সার্ভারে এখনো যায় নাই কারণ কাজ হলো কি আর আমাদের আরো কিছু শেখাতে হবে এসকিউএল কমান্ড গুলো শেখাতে হবে সেটা পরে আর হলো আমরা মোটামুটি কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা শিখলাম তাহলে আমি যদি আবার নতুন তৈরি করতে যাই কিছুই না তাহলে আমরা কোথায় ক্লিক করবো এখানে নিউ লেখা দরকার নাই স্কুলের উপর ক্লিক করব স্কুলের উপর ক্লিক করলে একটা স্টুডেন্ট নাম তো আছে দাও খেয়াল স্টুডেন্ট নাম একটা আছে আবার ক্রিয়েট টেবিল এখানে হয়তো লিখলে টিচার নামে একটা টিচার এটা তোমরা নিজেরা করবে যেখানে কলম লাগে সেখানে কলম নিয়ে করবে আমি জাস্ট এমনি দিয়ে রাখলাম নেম ডেজিগনেশন সাবজেক্ট মোবাইল জাস্ট আমি একটু করে দেখাম লাগিয়ে দিলাম এটা আমরা আইডি দেনি একটা এটা শিখে দিব না এটা আইডি লিখবো কিন্তু এর উপরে আমরা পরে নিয়ে দেবো আইডি এটা অটো ইনক্রিমেন্ট ঠিক আছে আর এগুলো সব ভার্কার লেখার জন্য লেন্থ বলছে লেন্থ বলে দাও তারা নেবে তাছাড়া নেবে না বাস বলছে লেন্থ বলে দাও কি লাগছে আবার অটো ইনক্রিমেন্ট টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে কারণ তোমাদের কাজ হলো 2-3 টেবিল বানাবা টেকনিক অনুযায়ী যে আমার কখন কি টেবিল লাগবে কি টেবিল থাকা দরকার আমি টিচার দিছি স্টুডেন্ট দিছি স্টাফ দিতে পারি অ্যাডমিন বিভাগ দিতে পারি অ্যাডমিনের সেল পদও দিতে পারি এই বিভিন্ন যে তোমাদের নিজস্ব টেকনিকটা করবে কি জন্য একটা টেবিল আমরা ভিউ শেখাবো মানে এই টাকা যদি ভিউ করাবো তুমি ওই পার 3 টেবিল গুলো তোমার নিজেরা ভিউ বানাবো আমি তো একটা দেখে দেবো যে আমি স্টুডেন্ট গুলো তুলে নিয়ে আসি স্টুডেন্ট গুলো আমরা তুলে নিয়ে আসলাম কিন্তু তোমাদের করতে হবে কি যে টিচারটা তুলে নিয়ে আসি স্টাফটা তুলে নিয়ে অ্যাডমিন বিভাগ আমি সবগুলো তুলে নিয়ে আসি এটা কাজ তোমাদের প্রথম কাজ হলো এটা ইনস্টল দেওয়ার পরে সেই ডাটাবেস তৈরি করা ডাটাবেসে টেবিল তৈরি করা টেবিল
কিছু, আর তোমাদের অত তথ্য দরকার না। আমি আমরা ডাটা টাইপ শেখার জন্য অতগুলো ক্যারেক্টার দিছি দেখে অতগুলো দিছি। তোমাদের অত মানে এখানে যেরকম একটা আছে 5টা, তবে কিছু কমন দিতে হবে, দিলে আবার এখন থেকে শেখা যাবে যে আসলে একটা তথ্য নিতে গেলে কি কি দরকার হতে পারে। কিন্তু আমরা কিন্তু এর ভিতরে কি নিছি খেয়াল করে দেখো, একটা টেবিলের ভিতরে যদি যাই, আমরা এই টেবিলের ভিতরে স্টুডেন্ট একটা নিছি, কিন্তু ক্লাস শুধু ক্লাস নিছি না, সেকশন নিছি, তোমার গ্রুপ নিছি আলাদা, কিন্তু আমরা কিন্তু ডাটাবেজের ভাষা কিন্তু আমরা তা করি না। আমরা করি কি দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা কিন্তু ওগুলা করি না। আমরা লাইব্রেরিতে যদি সফটওয়্যারে যাই, যদি এখানে দেখো আলাদা আলাদা সেকশন নামে আলাদা আছে, সেশন নামে আলাদা আছে, তারপরে গ্রুপ নামে আলাদা আছে, ক্লাস নেম নামে আলাদা আছে। এখানে কিন্তু কিছুই নাই, এখানে দুটো করে তথ্য থাকে, একটা আইডি একটা ক্লাস নেম, আইডি আর হলো ক্লাস নেম, সেশনের তাই কিন্তু আছে আইডি সেশন ইয়ার। কিন্তু এই ডাটাটা ইউজারের মধ্যে স্টুডেন্ট আমি যদি অ্যাড করবো, যখন এখানে দেখো ডাটাগুলো নেওয়া আছে, কি লেখা আছে এখানে, ক্লাস আইডি, গ্রুপ আইডি, সেকশন আইডি, সেশন আইডি, এই 4টা টেবিলে আমরা কইতে নিয়ে আসছি, কারণ কি ইনসার্ট করছি ওই টেবিল থেকে ইনসার্ট করছি। এগুলো পরে আস্তে আস্তে যে আমরা এলা আস্তে শিখবো যে স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়। কারণ কেন, যে আমি এটা যদি আমি এই সিস্টেম না করি, তাহলে অসুবিধা কোথায়, যে তোমার প্রত্যেকটা ছাত্রকে নিয়ে করতে হবে, বারবার ক্লাসের নাম লিখতে হবে, যে 11 সবাই বানান ভুল করতে পারে। আমরা এজন্য কিভাবে করি, যে ড্রপ ডাউন আকারে থাকে, লোকাল হোস্ট লাইব্রেরি পাবলিক অ্যাডমিন লগইন করলাম। আমি যদি যাই এখন স্টুডেন্ট দরকার নাই, কি হবে কন্ট্রোলার হয়ে যাচ্ছে না, ইউজার আচ্ছা, ওটা দরকার নাই, এটা কাজ করতে পারি। দেখা জিনিসটা ভর্তি হওয়ার সময় পাবলিকে ক্লিক করলাম, এজ স্টুডেন্ট রেজিস্ট্রেশন দেখো একটা অপশন আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে না। এখন দেখো ক্লাস নেম আমার কিন্তু এখানে অটোমেটিক শো করতেছে না, গ্রুপ নেম আমাকে শো করতেছে। এখন আমি যদি এই সহজ আর সুবিধা কোথায় আলাদা সেটা দেখে দেই, যে এখানে কিন্তু আমি যদি ওই অর্থাৎ এই এটা দেখায়, এটা ভালো বোঝা লাগবে, এটা না বুঝলে বুঝতে পারবে না। আমরা কিন্তু আমাদের ড্রপ ডাউন শিখেছিলাম না, সিলেক্ট মেনু অপশন দেয়, তাহলে যতগুলো নাম দিব ততগুলো লিখতে হবে অপশন তাই লাগে না। এই খেয়াল করে দেখো যে আমি এটা যদি দেখাই তোমাদের, যে আমাদের যতগুলো অপশন আছে ততগুলো অপশনের নাম লিখতে হয়। আর এখানে কিন্তু আলাদা করে দেখো, আর যারা অ্যাডমিন থাকে তাদের সুবিধা কোথায় বলি, যে এখানে স্টুডেন্ট সেটআপ ম্যানেজার মানে ক্লাসে গেলাম, এখানে 11 12 আছে না, 12 আছে। তাহলে আমি যদি এখানে খালি লিখে দিই অনার্স, খেয়াল করো অনার্স তাই লিখে দিলাম না, অ্যাড করলাম, আমার অনার্স কিন্তু অ্যাড হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। কিন্তু এখানে দেখো খেয়াল করো, আমি রিলোড দেই, আমার কিন্তু ক্লাসের মধ্যে অনার্স চলে আসছে। তার মানে কি আমি ডাটাবেস থেকে সহজে কিন্তু একটা টেবিল বসাচ্ছি, ও চলে গেল ওখানে। আর তা যদি না করি, তাকে এই যে অ্যাডমিশন যে ভিউ আছে, এই ভিউটার মধ্যে যেখানে ভিউটা আছে কঠিন কোথায় সেটা একটু দেখে দেই, যে তার যদি না থাকতো, তাহলে আমি এখানে যদি যাই ইউজার অ্যাডমিশন, অ্যাড ইউজার হোম, অ্যাডমিশন হোম, তাহলে দেখেন যে এখন দেখো যেখানে ক্লাসের নাম আছে ক্লাস নেম, তাহলে এখানে আবার বারবার অপশন দিয়ে যে নাম, তাহলে আমাকে আবার সে কোথায় যেতে হবে, আবার সে লাইভ সার্ভারে যায়, ওদের দেখালে কঠিন আকারে যায়, এডিট করে ওই ওখানে ফাইলে যায়
অপশন একটা বাড়ানো লাগবে এখানে। আর এখানে কি দেখো আমি ফরেজ করছি, লুপ করছি, ওখানে যেটা দিব এখানে শো করতেছে। তাহলে অ্যাডমিন যারা আছে তাদের বারবার কিন্তু ওই লাইভ সাইডে যাওয়া লাগতেছে না, মানে সি প্যানেলে যাওয়া লাগতেছে না। তাহলে আমার ক্লাস লেভেলটা বাড়লো, আমাদের সি প্যানেলে যাওয়া লাগবে না। তাহলে আমি যদি এজন্য আমরা কি করবো, আমরা এই জায়গাতে আমরা সিস্টেমে যেটা দেখলাম তোমাদের ওই সিস্টেম করা যাবে না, যে ক্লাসের নাম বারবার লেখা একটু বাড়ালো, এটা দরকার নেই। আমরা আলাদা ক্লাস নেম টেবিল বানিয়েছি, আলাদা টেবিল আলাদা বানানোর জন্য এখানে আমার সুবিধা হয়েছে। গ্রুপ বানানোর জন্য এখানে দেখো এখানে গ্রুপ বানাইছি, গ্রুপ বানানোর সুবিধা হয়েছে, সেশন বানানোর সেশন সুবিধা হয়েছে আর কি। ঠিক আছে, যে আমরা এখান থেকে আমি লিখে দিতে পারি আইডি বলে ধরাই। তো এই জন্য আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, আর এগুলা অটোমেটিক শো হচ্ছে। তাহলে আমার যেটাই আপডেট করবো এখানে সেগুলো চলে আসবে। তাহলে এটা একটা ফর্ম বানান, এগুলা স্টুডেন্ট আগে যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট আগে লগ ইন করে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে এই ডাটাটা আমরা সেটা অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে, করার পরে সেই ছাত্রটা আবার আমরা এখান থেকে আবার আমি যদি দেখো বুক ইস্যুতে যাই, বুক ইস্যু অপশনে যদি যাই, ইস্যু বুক, এখানে দেখো স্টুডেন্টের নাম শো করবে, যেখানে স্টুডেন্ট আছে তাদের নাম শো করতেছে, 3 জন ভর্তি করা আছে দেখে 3 জনের নাম শো করতেছে। আমি যদি এখানে আরেকজনের নাম বসাই, আমি এমনি দিলাম একটা ক্লাস 7 জেনারেল বি 21-20 মোবাইল, এটা দিলাম মোবাইল মানে ইমেল এটা করা আছে, এর ইমেল একটা দেওয়া আছে, নিবে না, ধরো মিন্টু, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, একবারে কিন্তু সব 4 হয়ে যাচ্ছে, কারণ কি জানেন টাকা আবার লগইন করার অ্যাক্সেস অপশন দেওয়া আছে, যে দেখো কি লেখা আছে, কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। আমার কিন্তু অটোমেটিক কাজ করতেছে, দেখো খেয়াল করে দেখো, একটু দেখে দেই, আমার কিন্তু ভ্যালিডেশন করা আছে যে আমার দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে নেই। আমি 1 2 3 4 5 6 7 8 দিলাম, এখানে 1 2 3 4 5 6 7 8 9 কি লেখা আছে কনফার্ম, দেখো এটা কিন্তু লোড হয়, কিন্তু আমি বলতেছি কি কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ করে নাই, তাহলে নিবে না। দিলাম, দেখো নীল হয়ে গেছে, কিন্তু আমি সাবমিট দিলাম, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, প্লিজ লগ ইন, ইচ্ছা করলে সে লগ ইন করতে পারবে, করলে তার যে ড্যাশবোর্ড আছে এখন লগ ইন হবে না কেন, যে এখন আমার এই কম্পিউটারের লোকাল স্ট্যাক অলরেডি এখন করাই আছে, আর এখানে দেখো আমি রিলোড দেই, ওই ছাত্রের নাম এখানে শো করবে, এখনো আসে নাই, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা হয়নি, এই ডাটাটা হয়তো বা এখন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা হয়নি, শূন্য অবস্থায় আছে, দেখো এখানে শো করে নাই, খেয়াল করো এখানে শো করে না। আমি ডাটাবেসে যাবো, ইউজারসে ক্লিক করলাম, এখানে দেখো সাবজেক্ট নামে একজন ছাত্র আসছিল না, এখানে স্ট্যাটাসটা দেখো ভালো করে খেয়াল করো, স্ট্যাটাস এই দেখো খেয়াল করো স্ট্যাটাস কি আছে 0, এই জন্য আমরা এখানে ওখানটা করতে পারি, এখানে করবো না, ছাত্র স্ট্যাটাসটা দেখা যাচ্ছে না, ভিউ হচ্ছে না, কোন কন্ট্রোলার খুঁজে পাচ্ছে না হয়তো, মানে এখান থেকে ওটা করা যাবে, স্টুডেন্ট কন্ট্রোলার ভিউ ডাজ নট ম্যাচ, সেটা আমি দেখবো পরে। আচ্ছা এটা হলো, আচ্ছা এটা ঠিক করে দেওয়া হবে, একটু যাই কন্ট্রোলার ব্যাকএন্ড কন্ট্রোলার, এখানে নাকি দেখি একটা সমস্যা নাই, স্টুডেন্ট মানে সারা পরে দেখতে হবে কি জন্য শো করতেছে না, স্টুডেন্ট তো কন্ট্রোলার পাচ্ছে না, মডেলস কন্ট্রোলার পাচ্ছে না, তাহলে পরে দেখবো না, এখান থেকে আগে বুঝে নিই। দেখো কোথায় গেলাম, টেবিলের ভিতরে 1 আর 0 আছে না, 1 করে দিলাম, 1 করে, এখন দেখো আমি রিলোড দেই, এখন ওটা দেখছো চলে আসছে। তাহলে দেখো ডাটাবেসের ভাষা কি সহজ, মানে কিভাবে না করে যে সে অ্যাক্টিভ না দেখে এখানে শো করলো, এখানে তো অনেক কিছু করা আছে, যে এখানে আমি বইয়ের নাম দেওয়া ছিল ড্রামা, এই ড্রামা এখানে লেখা শেষের কবিতা শো করতেছে,
এর মধ্যে অনেক কন্ডিশন দেওয়া আছে যে বুকটা অ্যাক্টিভ থাকতে হবে, আরো দেওয়া আছে যে বুকের কোয়ান্টিটি যদি 0 থাকে, যদি জিরোর বেশি না থাকে তাহলে ওই বই এখানে শো হবে। মানে ধরো আমার স্টকে 10টা বই আছে, 10টা ছাত্র নিয়ে গেছে, তাহলে যদি আমি এখানে শো করে ছাত্র দিতে যাই তাহলে সমস্যা হবে না? আমার তো বই নাই স্টকে, তাহলে সে বই এখানে শো করবে। এলে কিন্তু সব কিন্তু কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনের অনুযায়ী কাজ করে। তাহলে আস্তে শিখতে হবে ডাটাবেস, মানে এই জিনিস শেখা মানে যে একটা মানুষের বাস্তব জীবনে কতটুকু মানে কাজে লাগে বিভিন্ন কাজে, তা সেগুলো তুমি জানতে পারবে যে এগুলো সুবিধাটা কোথায় কোথায়। আস্তে আস্তে তোমরা আগে অথবা অ্যাডভান্স লেভেলে যেতে পারবে, আমি যদি ঠিক করে শেখা যেতে পারবে। কারণ কিন্তু একা শেখা একটু কঠিন হবে। কিন্তু এই যে কাজগুলো দেখো যে কিভাবে কাজগুলো করছি, আগে তোমাদের মূল কাজগুলো কি, এই ডাটাবেসের সাথে সম্পর্ক তৈরি করা। আমরা কোন ডাটা তৈরি করছি? স্কুল নামে ডাটাবেস। দুটো টেবিল তৈরি করছি, স্টুডেন্ট এন্ড টিচার। তোমরা ইচ্ছে করে আলাদা বানাও, সমস্যা নাই। ইচ্ছে করে তুমি বাইরে বসে থাকবে, ক্লাস নামে একটা টেবিল বানাবা, সেকশন নামে একটা টেবিল বানাবা, গ্রুপ নামে, ফর্ম নেম নামে একটা টেবিল নাম দিবে কি? ফর্ম নেম, মানে ফর্ম দিবে খালি টেবিল নাম ফর্ম। ফর্ম মানে কি? অনেক প্রতিষ্ঠানে কিন্তু ওই গ্রুপ না থেকে ফর্ম থাকে, ফর্মের নাম কি? শহীদুল্লাহ বা নজরুল, ফর্মের নাম বলছেন যে একই ক্লাসের সেকশনের নাম ফর্ম নাম ব্যবহার করে। তোমরা আমাদের তো ব্যবহার করবে স্টুডেন্ট বানাবা, টিচার বানাবা, স্টাফ বানাবা, তারপরে সেগুলা, তারপরে ক্লাস নেম দিবে, টেবিলের নাম, যেহেতু ক্লাস নাম টেবিলে অনেক কাজ করবে না, কারণ এই ক্লাস নামে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার ডাটাবেজে যেমন থাকে, এখানে ক্লাস নেম দিবে, সেকশন নেম, সেকশন দিলে এমনি সমস্যা নেই, শুধু ক্লাস নেমটা ক্লাস নেম দিবে, সেকশন, গ্রুপ, ফর্ম, ইচ্ছে করলে জেন্ডার দিতে পারো, যে জেন্ডার গুলো আমি এখান থেকে নিব এগুলা। তারপরে অ্যাড্রেসের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট দেওয়া যেতে পারে, কোন ডিস্ট্রিক্ট কোনো দরকার নেই। তোমার আগে সেকশন, গ্রুপ, ফর্ম, স্টুডেন্ট, টিচার, স্টাফ, অ্যাডমিন, একবার টেবিল আগে এখানে তৈরি করবে। আর ওগুলো তৈরি করতে কিছু না, সেশনে তো তৈরি কি লাগবে খালি, ধরো আমি এখানে টেবিল তৈরি করে দেখাই, হয়তো আমি এখানে দিলাম সেশন, এটা একটু বুঝে দিয়েছে। এগুলো টেবিলের ক্ষেত্রে বেশি টাকা লাগে না, করে নিব আমরা খালি দুইটা সেশন দিলাম, আইডি না, এটা অটো ইনক্রিমেন্ট করবো, খেয়াল করো অটো ইনক্রিমেন্ট। আর সেশন নাম দিব হলো সেশন ION, সেশন ইয়ার, বাস এটা ভাগ করে দিব, 100 করে দিলাম। আপাতত নাল লেখা সমস্যা নেই, যাদের সুবিধা হয় তাহলে ডাক ইনসার্ট করতে সুবিধা হয়। তাহলে দেখো আমার কিন্তু এই টেবিলের নামে, আমার কিন্তু আমি যদি এখানে ডাটাবেসে যাই, আমার কিন্তু 8টা টেবিল তৈরি আছে সেশন নামে। তাহলে তোমরা এইরকম কিছু টেবিল অবশ্যই তৈরি করবে, কারণ এই টেবিলগুলো আমরা যখন ভিউ করা শেখাবো তখন। তাহলে আমরা জ্যাম ইনস্টল দিলে আরটা ইনস্টল দিবে কি? কম্পোজার। খেয়াল করে দেখো, কম্পোজার ক্লিক করবে। কম্পোজার ক্লিক করার পরে ডাউনলোড করার পরে এখানে লেখা আছে কম্পোজার সেটআপ exe ফাইল, ঠিক আছে? এটা এখানে ডাউনলোড দেন, দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু এই কম্পোজার ইনস্টল করার আগে অবশ্যই জ্যাম ইনস্টল দিতে হবে। তার আগে দিতে হলো জ্যাম ইনস্টল দেওয়ার পরে তারপর হলো কম্পোজার, আর কাছে নোড.js টা কেমন উইন্ডোজ 7 এ আমি তো আগে দিছি, কিন্তু উইন্ডোজ 7 এ কেন ডিস্টার্ব করতেছে। নোড.js উইন্ডোজ ইনস্টলার EMS এর এই 64 বিট, এটা তোমাদের কম্পিউটার 64 বিট দেওয়া আছে, এটা ইনস্টল দিবে নোড.js টা। তাহলে আগে দিবে জ্যাম,
এই যদি ইনস্টল না করো মেসেঞ্জার দিয়ে দিবে, তারপর দিবে হলো কম্পোজার, তারপর নোড.js। নোড.js না করার সমস্যা নাই, কিন্তু তোমাকে দিতে হলো অবশ্যই জ্যাম্পার কম্পোজার, কারণ জ্যাম্পার কম্পোজার মাধ্যমে আমরা লারাভেল ফ্রেমওয়ার্কটা যে কাজ করবো, আমার পিএইচপি লারাভেল দেয় অর্থাৎ এই যেগুলো যে দেখতেছো এখানে ফোল্ডার গুলো যে তৈরি হয়েছে এগুলো তো অটোমেটিক তৈরি হয়েছে, খেয়াল করতে হবে। এই যে লাইব্রেরি নামে যে হয়েছে না, এগুলো কি এই ফাইলগুলো হচ্ছে কি আমার নিজস্ব বানাচ্ছি, কিন্তু এই মূল ফাইলগুলো অটোমেটিক তৈরি হয়ে গেছে শুধু কম্পোজারের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে অটোমেটিক। সেটা আগামী পর্বে দেখাবো যে আগে তোমাদের কাজ হলো, আর কাল কিছু শেখাবো হলো কি এই যে ডাটাগুলা, যে আমি আর কিছু ডাটা ওখানে নিব, নেওয়ার পরে একটু করার পর আমরা কিছু কোয়েরি কমার শিখাবো, কোয়েরি হোয়ার কন্ডিশন, এই কন্ডিশন সেই কন্ডিশন আমরা ওগুলো শেখাবো, যে আমরা কিভাবে ডাটাগুলো নিয়ে আসতে হয়, তুলে নিয়ে আসতে হয়। যে আমি নিব কি যে যাদের জন্ম তারিখ এত এত পরে, যাদের বয়স এত আগে, যে বা আমি দেখাবো যে শুধু ক্লাস নেম 9 এর কতগুলো আছে সেগুলা, 5 এর কতগুলো আছে সেগুলা, যে শুধু 5 আর 6 এগুলো দেখাবো, আর অন্যগুলো দেখাবো না। এই কন্ডিশন গুলো আমরা আগে আমাদের কিছু নিজস্ব টেবিল আছে, টেবিল থেকে আমরা আমি ডাটাটা আমি ওখানে নিয়ে আসলে পারি, তোমরা আস্তে আস্তে সেটা করতে পারবে, সমস্যা নাই। আপাতত তোমাদের কাজ হলো যে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল দেওয়া, ইনস্টল দেওয়ার পরে সেটাকে টেবিলগুলো তৈরি করা, এটাই তোমাদের প্রধান কাজ আজকে, এটুকু করো। আর তারপর আমি শেখাবো যে কন্ডিশন গুলো, যে আমরা কোয়েরি মাধ্যমে যে কন্ডিশন গুলো করতে হয় সেই কন্ডিশন গুলো শেখাবো, জয়েনিং গুলো শেখাবো। জয়েনিং যদিও লারাভেলে জয়েনিং আলাদা, কিন্তু আমরা অ্যানালগের কিছু জয়েনিং আমরা শেখাবো, যে দুই টেবিল থেকে তথ্য নেওয়া। যে এই জন্য তো বললাম যে ক্লাস নেম আছে না, টেবিলগুলো আলাদা বানাবো, ওগুলো আলাদা বানাবো যাতে একসাথে ডিরেক্ট করা যায়, ঠিক আছে? মানে জয়েনিং করবো, যে আমরা খেয়াল করো জয়েনিং লিস্টের সুবিধা কোথায় সেটা দেখায়। যে আমি এখানে খেয়াল করো যে এখানে কিন্তু আমার এখানে দেখো যে বুক নেম আছে না, আমি যেখানে ভর্তি করাচ্ছি দেখো স্টুডেন্ট ইস্যু করালাম, এখানে স্টুডেন্ট নাম স্টুডেন্ট ক্লাসে শো করতেছে। এখানে এই ক্লাসের নেম কিন্তু আমার কিন্তু এই ইউজার টেবিলে কিন্তু ক্লাস আইডি আছে, ইউজার টেবিলে কিন্তু ক্লাস আইডি আছে, ক্লাস নেম কিন্তু ইউজার আমার নাই। যাও খেয়াল করো যে আমার ইউজারে যদি যাই লাইব্রেরি ইউজার্স, জয়েনিং কেন লাগবে সেটা একটু দেখাই। দেখো এখানে কি ক্লাস আইডি আছে, কিন্তু ক্লাসের নাম কি আমাদের আছে, নেম কিন্তু আমাদের নাই, কিন্তু এখানে কিন্তু নেম শো করতেছে, এখানে তো নেম শো করতেছে। তার মানে যে এই জায়গাতে এই জয়েনিং এর মাধ্যমে এটা শো করা হচ্ছে যে আমি এই টেবিলে এই আইডি ধরে ওই যে ক্লাস টেবিলের আমি নামটা আমি তুলে নিয়ে আসছি, এটা কিন্তু জয়েনিং এর মাধ্যমে, তাহলে এক্সট্রা রাখতে হবে না, ঠিক আছে? তো এখানে আমরা কিছু অ্যানালগ সিস্টেম জয়েনিং শিখবো, আর লারাভেলে জয়েনিং তো আছেই, ওটা তো আলাদা। আপাতত তোমরা এই টেবিলটা আগে বানাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডাটাবেসের কাজ হলো এই, এখন তো ডেভেলপমেন্ট অত কঠিন কোনো কাজ না, খালি ডাটাগুলো শো করা না, সেটা সহজ। খালি ওই ওয়েবসাইট তো বানানো আছে, ওটা কমপ্লিট নিয়ে ওটা ভালো দেখা দিবেন, ওটার উপর ভিত্তি করে আমরা ডাইনামিক করবো, ওটাকে আমরা ডেভেলপমেন্ট ডাইনামিক করবো। তারপর আস্তে আস্তে তোমরা কোনো ডাইনামিক করবে, কিন্তু আমি ওটাকে দিই, ওটার মধ্যে যতগুলো আইটেম আছে, কি কি যতগুলো আইটেম আছে বলতে, আইটেম বলতে আর কি কি আইটেম আছে আমি একটু দেখাই, কতগুলো টেবিল লিখতে পারে একটু একটু বুঝে দেই। যে তাহলে তোমরা আজকে থেকে ওই টেবিলের মধ্যে টেবিলগুলো বানাবা, একটু টেকনিকটা বুঝে দেই, যেহেতু অনলাইনে এমনি টেবিল বানিয়ে লাভ নেই। আমি কাজ করছি ট্রেনিং এর মধ্যে বুটস্ট্র্যাপ প্রজেক্ট ইন্ডেক্স, কোন ব্রাউজারে রান করলাম আবার, এটা ধরে তোমাদের কাজ আপাতত এমনি টেবিল গুলো বানাবা, আর দুটো ডাটাবেস বানাবা, একটা যেটা আমি আজকে শিখে দিলাম ওইটা বানাবা, আর একটা এটার জন্য ডাটাবেস বানাবা। যে এটা করে নাম দিলে স্কুল না দিয়ে দিলে তো টেবিল বানাতে সমস্যা নাই, ওই ডাটাবেসে ওই টেবিলগুলো বানাবা, এই টেবিলগুলো বানাবা, টেবিল ডিলিট করা তত কোনো কঠিন কোনো। তাহলে কি কি লাগতে পারে এখানে খেয়াল করে দেখো, ভালো খেয়াল করো যে টেবিল লাগবে হলো এটা ইনভেস্টর জন্য। তাহলে আমরা একটা টেবিল বানাবো কি, লোগো, টেবিলের নাম হবে কি লোগো, আর নাম দিবে কি, আর এটা কিন্তু তোমার একটা নাম দিবে হলো যে আইডি, একটা দিবে ইমেজ,
নাম দিবে আইডি, আর নাম দিবে কি ইমেজ, বা ইমেজ না লোগো। তাহলে দুটো কিন্তু ইয়া হলো ফিল হলো কারা দুটো কিন্তু আইডি আর লোগো, তাহলে এটা গেল একটা। আর যে নোটিশের দরকার নাই, কারণ নোটিশ গুলো থেকে আমাদের ওখানে আসবে। আরটা বানাবো নোটিশ, শুধু নোটিশ। তাহলে নোটিশের কি কি থাকা লাগতে পারে? আইডি, নোটিশ টাইটেল, নোটিশ ডেসক্রিপশন, ইমেজ। নোটিশ টাইটেল, নোটিশ ডেসক্রিপশন, ইমেজ, আর একটা দিকে হলো ফাইল। চারটে হবে। তাহলে একটা হলো আইডি, টাইটেল, নোটিশ টাইটেল, নোটিশ ডেসক্রিপশন, ইমেজ, ফাইল। কারণ অনেক সময় আমরা পিডিএফ ফাইল নোটিশের যোগ করে দিতে পারি যাতে ডাউনলোড করে দেখতে পারে। তাহলে 5টা আইটেম গেল, 5টা টেবিল, এরকম ভালো টেবিল এগুলো করে দেখবে। আর এগুলো কিন্তু আসলে কাজ নাই, কি জন্য কাজ হয় জানো? যে এগুলো আমরা যে ওই যে হোয়াইট কন্ডিশন আছে না, হোয়াইট কন্ডিশনে দেখাবো যে এখানে সবে কোনগুলো, যেটা আইডি হবে, ধরো অ্যাডমিশন আইডি 2 নম্বরে আছে, তোমার আটা বানাবো ক্যাটেগরি। ক্যাটেগরি কি বানাবা? ক্যাটেগরি। ক্যাটেগরি কাজ হবে, আইডি হবে দুইটা, না ফিল্ড হবে দুইটা, একটা হলো আইডি, ক্যাটেগরি নেম। এই ক্যাটেগরির মধ্যে থাকবে অ্যাডমিশন, এক্সাম, তোমার রেজাল্ট, আর্জেন্ট, ইভেন্ট, ওই ক্যাটেগরির মধ্যে থাকবে। ঠিক আছে, তোমরা আমরা হোয়াইট কন্ডিশন দিয়ে আমরা এখানে শো করাবো যে অ্যাডমিশন গুলো রিসেন্ট। তাহলে কি কি হলো ওখানে উল্লেখ করে বসে নেই, টেবিল বানাবো। তাহলে ক্যাটেগরি, ক্যাটেগরির ডাটা থাকবে, ফিল্ড থাকবে হলো আইডি, ক্যাটেগরি নেম, বাস। এটা গেল একটা। কলেজ হিস্টরি নামে একটা টেবিল বানাবো, হিস্টোরি। তাহলে নাম দিবে কি হিস্টোরি, ডাটা থাকবে কি কি তোমার হলো ওই হিস্টোরি আইডি, আর থাকবে হলো তোমার হলো ইমেজ, হিস্টোরি ডিটেলস আর ইমেজ, হিস্টোরি ডিটেলস আর হলো ইমেজ, বাস। তাহলে এটা গেল একটা টেবিল হলো হিস্টোরি। তারপরে বানাবো হলো চেয়ারম্যানের, লিখবে চেয়ারম্যান, টেবিলের নাম চেয়ারম্যান। চেয়ারম্যানে কি লিখবে যে আইডি, তারপরে হলো তোমার হলো ডেজিগনেশন, তারপরে নাম দিব হলো ডেসক্রিপশন, ইমেজ। ঠিক আছে, আর টাইটেল দিবে একটা, কারণ টাইটেল লেখা থাকতে লাগতে পারে যে কত, ডেজিগনেশন দিলে হবে। তাহলে সরি নেম লাগবে। প্রথম হলো আইডি, নেম, তারপরে হলো ডেসক্রিপশন, ইমেজ, বাস এবারে দিলে হবে। ডেজিগনেশনটা দিল, ডেসক্রিপশন, ডেজিগনেশন, ইমেজ, নেম, ওটাই তাই। চেয়ারম্যানটা বানাবা, প্রিন্সিপালটা বানাবা, গেল একটা। আর এই লিঙ্ক গুলো অ্যানালজি থাক, এটাও ডাইনামিক করা যাবে, দরকার নেই লিঙ্ক, এগুলো এটা দরকার নেই। আর ফটো গ্যালারির জন্য বানাবে একটা ফটো গ্যালারির জন্য টেবিল বানাবা, যে নাম হবে ফটো, টেবিলের নাম হবে ফটো, থাকবে হলো ফটো টাইটেল আর ইমেজ, ফটো টাইটেল, ইমেজ। ভিডিওর জন্য বানাবা, ভিডিও রুটিন হবে আইডি, তারপরে ভিডিও টাইটেল, নাম দিবে ভিডিও, গেল এটা। আর কি লাগতেছে? আর একটা কন্টাক্ট নামে একটা টেবিল বানাবো। কন্টাক্ট টেবিল কি কি থাকতে পারে? যে যদি টেবিল আমরা ভরতে পারতে পারবো, কিন্তু আগে আমরা অ্যানালজি শিখি যে কন্টাক্ট টেবিলের মধ্যে আমরা থাকবে হলো কি কি, যে এখানে দেওয়া আছে অ্যাড্রেস, মোবাইল, ইমেইল, বাস এই কটা দিলে যথেষ্ট, যে ইমেইল, মোবাইল, অ্যাড্রেস। আর এর পাশে দিতে পারো আরো দিবে কন্টাক্টের মধ্যে, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব। তাহলে করা হলো 4টা, 5, 6, 7টা টেবিল। 7টা টেবিলের তাহলে প্রথম ফিল্ডের নাম হবে কি অ্যাড্রেস, দ্বিতীয় ফিল্ডের নাম হলো মোবাইল, তৃতীয় ফিল্ডের নাম হলো ইমেইল, চতুর্থ ফিল্ডের নাম হলো ফেসবুক, পঞ্চম ফিল্ডের নাম হলো টুইটার, তারপর হলো ইনস্টাগ্রাম, তারপর কি হলো ইউটিউব। এগুলো পরে তুমি ডাইনামিক চেঞ্জ করতে পারবে। আগে এলো এই, তাহলে কটা টেবিল হলো? এখানে একটা ফটো,
এখানে তিনটা ইভেন্ট আছে, তিনটা পিডিএল বানাবো, তাহলে একটা দুইটা তিনটা চারটা, চারটা পাঁচটা ছয়টা সাতটা, আর নোটিশের একটা, আটটা, স্লাইডারের একটা, নয়টা, ও লোগোর একটা, 10টা টেবিল লাগছে। আর স্লাইডার টেবিল নাম হবে কি? স্লাইডার টাইটেল। খেয়াল করো, স্লাইডার টাইটেল, এটা হলো টাইটেল, ঠিক আছে। স্লাইডার ডেসক্রিপশন আর ইমেজ, স্লাইডার ডেসক্রিপশন, স্লাইডার টাইটেল, আর হলো ইমেজ, মানে এই ইমেজ গুলো যে থাকবে সেটা। তাহলে মোট 10টা টেবিল হলো, কিন্তু না এটা শোনা, এটা হলো 1 2 2 2, নোটিশ একটা 3 4 5 6 6 6 6 7 8 9 9 9 আর 10, 10টা টেবিল। তাহলে 10টা টেবিল হলে কিন্তু তোমাদের এটা পুরোটাই কিন্তু ডাইনামিক করা যাচ্ছে। তাহলে কোনোটাতে হাত দেওয়া যাবে না। ইচ্ছা করলে এগুলো ডাইনামিক করা যায়, কিন্তু এগুলো দরকার নেই, সবই ডাইনামিক করা যাবে। আর এগুলো তো অটোমেটিক চলে আসবে, সমস্যা নেই, এগুলো ডাইনামিক করা যায়, কিন্তু দরকার নেই। এগুলো জাস্ট লিঙ্ক তো চেঞ্জ হয় না, যেরকম এটা মাত্র ওয়েবসাইট, এটা তো চেঞ্জ করার কোনো কাজ নাই, কোনো দরকার নাই। এটা হচ্ছে এগুলো তো নির্দিষ্ট, যার সে বোর্ডের, এগুলো কোনো চেঞ্জ হয় না, এর জন্য এগুলো স্ট্যাটিক থাকাই ভালো, ঠিক আছে। আর 10টা টেবিল তাহলে কাজ হলো। আর প্রথম 10 টেবিলের আগে অবশ্যই ওটা বানাবে, কিন্তু ওই যে স্টুডেন্ট, টিচার, স্টাফ, অ্যাডমিন আর বৃহস্পতিবার বন্ধ, কিন্তু এত কাজ দিলাম, বেশি তোমার একটা বোর লাগবে। তাহলে 10টা, টিচার একটা 11টা, স্টুডেন্ট একটা 12টা, স্টাফ একটা 13টা, তারপর হলো অ্যাডমিন দিবে একটা 14টা, আর হলো আমাদের এবারে থাকে 14টা টেবিল বানানোর কাজ। আর কি কি ফিল্ড লাগবে তোমাদের নিজস্ব, এটা কিন্তু এই কাজগুলো যদি তুমি কোনো কারো কাজ করে দাও বা নিজের জন্য কাজ করো, এটা কিন্তু কেউ বলে দিবে না তোমাদের, এটা কিন্তু তোমার নিজস্ব জ্ঞান দিয়ে তোমাকে বানাতে হবে যে আমার এগুলো কি কি ফিল্ড হলে ভালো হয়, কি কি ফিল্ড হলে না ভালো হয়, এই জিনিসগুলো, ঠিক আছে। তো যাই হোক, আজকে মোটামুটি আজকে এই পর্যন্ত থাক। আর বৃহস্পতিবার বন্ধ, একবার রবিবার আসবে, এই কদিনে এই টেবিলগুলো বানানো শেষ করবেন, ঠিক আছে। আর ডাটা সহ প্রত্যেকটা টেবিলের দিলে ডাটা, ইমেজ দরকার নাই, ইমেজ দিলে আছে সেগুলো ইমেজের দরকার নাই, ইচ্ছা করলে কিন্তু ইমেজও বসাতে পারবে। কিভাবে আমি সেটা দেখে দেই, যে ইমেজ এত লোগো না বানাইলে, খেয়াল করো আমি এটা দেখে দিই, যেহেতু বন্ধ থাকতেছে টেবিলে যায়, আমি এখানে যদি বানাই, এখানে কোথায় আছে কি বানার স্কুল না, আমি দিলাম হয়তো, দেখো খেয়াল করো লোগো, আমি টেবিল বানাবো লোগো নাম, লোগো নামে টেবিল বানালাম, 2টা দরকার, অত দরকার নাই, 2টা। কেটে দিই, লোগো আইডি, আইডি অটো ইনক্রিমেন্ট, এটার নাম দেওয়া ইমেজ, ইমেজ আছে না, আমি এটাকে আপাতত নাম করে রাখি, তোমরা আপাতত সব নাম করে রাখবে। ইন্টিজার দিলাম, কি জানি আবার লোগোটা চেঞ্জ করে নেই, ইমেজ, কারণ এর ভিতরে নাম আসবে, ছবির নাম তো এবারটা থাকবে, দম অক্ষরে থাকে, ভাগ করে রাখলাম আর দিলাম হলো 295, অনেক সময় ছবির নাম বড় হয়। তাহলে দেখো আমি যদি ইনসার্ট করতে যাই, এখানে খেয়াল করে থাকো, ইচ্ছে করলে এখান থেকে ইনসার্ট করা হয়, এই যে এখানে ব্রাউজ করলাম, এই ইনসার্ট নাম্বারে এখানে সরাসরি, মানে একটা ডাটা না দেখে এখানে করা যাচ্ছে না, একটা ডাটা থাকলে করা যাচ্ছে। তাহলে আমরা ইনসার্টে করি, খেয়াল করো ইনসার্ট, আমি যদি এখানে আইডি তো দরকার নাই, আমি এদের ছবি আছে না একটা, দেখো খেয়াল করো, এর ভিতরে ইমেজ আছে, আমি যেমন একটা ইমেজ, ধরো এই ইমেজটাই এডিট নাম করার পর এটা কপি করলাম, কপি করার পরে এখানে আমি এসে দিয়ে দিলাম, বাস এই ছবিটা থেকে গেল। এই ছবি কিন্তু শো করা যাবে, এই ছবিটা কিন্তু
শো করানো যাবে কি জন্য, ওই ফোল্ডার ধরে কোন ফোল্ডারের মধ্যে আছে ওকে ধরে শো করানো যাবে। তাহলে আমরা কিন্তু সে বুঝলাম কি সরাসরি অনেক সময় ছবি এনে বসানো যায়, কিন্তু ওই ছবিটা আবার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার সাথে গান সম্ভব থাকতে হবে। কিন্তু আমি বুঝলাম যে অনেক সময় ছবি চেক করার জন্য যে ছবির সময় নাকি ডাটা, এটা কেন বসালাম যে আমরা যখন ভিউ করাবো আমরা তো আগে ডাটা চেক করতেছি না, ভিউ করাবো তো ছবিটা ভিউ হয় নাকি, সেজন্য করবো কি একটা ছবি এনে বসে দিলাম, ছবি এনে একটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো যাই হোক আপাতত এই কাজগুলো করো, আর ভিডিওটা ভালো দেখবে যে কি কি কাজ করতে বলছি আর কিভাবে করছি না করছি সেটা ভালোভাবে খেয়াল করবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক।